আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, কলমি শাকে কত উপকার জানেন? এই সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কলমি শাক একটি আঁশ জাতীয় খাবার। পুষ্টিগুণে কলমি শাক অনন্য। এতে প্রচুর পরিমাণে রয়েছে খাদ্য উপাদান। এই শাক দামে সস্তা ও সহজলভ্য, কিন্তু পুষ্টিতে পরিপূর্ণ। বিশেষজ্ঞদের মতে থানকুনি, কচু কিংবা পুঁই শাকের চেয়েও এই শাকের পুষ্টিগুণ বেশি। ভর্তা কিংবা ভাজি করে খাওয়া হয় কলমি শাক। এছাড়াও পাকোড়া, বড়া ইত্যাদি তৈরি করেও খাওয়া যায়। এই শাকে রয়েছে অনেক ঔষধি গুণ। এটি চোখ ভালো রাখে, হজমে সাহায্য করে এবং রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখে। কলমি শাককে বসন্ত রোগের প্রতিষেধক বলা হয়। এছাড়াও এর রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক। প্রতি ১০০ গ্রাম কলমি শাকে পাওয়া যায় ২৯ কিলো ক্যালোরি, সোডিয়াম ১১৩ মিলিগ্রাম, পটাশিয়াম ৩১২ মিলিগ্রাম, খাদ্য আঁশ ২.১ গ্রাম, প্রোটিন ৩ গ্রাম, কার্বোহাইড্রেট ৫.৪ গ্রাম, ক্যালসিয়াম ৭৩ মিলিগ্রাম, ফসফরাস ৫০ মিলিগ্রাম, লৌহ ২.৫ মিলিগ্রাম, জলীয় আঁশ ৮৯.৭ গ্রাম। এছাড়াও কলমি শাকের আরও অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে, যেমন কলমি শাকে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। এটি হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে। ছোট শিশুদের নিয়মিত কলমি শাক খাওয়ালে তাদের হাড় মজবুত হয়। কলমি শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কলমি শাক বসন্ত রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে। পর্যাপ্ত পরিমাণে লৌহ থাকায় এই শাক রক্তশূন্যতা রোগীদের জন্য দারুণ উপকারী। সারা দেহে প্রয়োজনীয় রক্ত সরবরাহ ঠিক রাখতে এই শাক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জন্মের পর শিশু মায়ের বুকের দুধ না পেলে কলমি শাক রান্না করে মাকে খাওয়ালেও শিশু পর্যাপ্ত পরিমাণে দুধ পাবে। এক্ষেত্রে কলমি শাকের সঙ্গে ছোট মাছ দিয়ে রান্না করে খেলে মায়ের বুকের দুধ বৃদ্ধি পাবে এবং তখন বাচ্চা বেশি দুধ পাবে। আঁশে ভরপুর একটি খাবার কলমি শাক। এটি খাদ্য হজম, খাদ্য পরিপাক এবং বিপাক ক্রিয়ায় সাহায্য করে। নিয়মিত কলমি শাক খেলে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয়। এক্ষেত্রে কলমি শাক তুলে সেচে ১ পোয়া পরিমাণ রস করে আখের গুড়ের সঙ্গে মিশিয়ে শরবত বানিয়ে সকাল বিকাল ১ সপ্তাহ খেলে ভালো উপকার পাওয়া যাবে। যদি কারো বাগি বা ফোড়া হয় তবে এই কলমি পাতা তুলে একটু আদাসহ বেটে ফোড়ার চারপাশে লেপে দিয়ে মাঝখানে খালি রাখতে হবে। ৩ দিন এইভাবে লেপে দিলে ফোড়া গলে যাবে এবং পুঁজ বেরিয়ে শুকিয়ে যাবে। রাতকানা রোগে এই কলমি শাক কয়েক সপ্তাহ প্রতিদিন একবেলা ভাজি রান্না করে খেলে ভালো হয়। গর্ভাবস্থায় মায়েদের শরীরে হাতে পায়ে পানি আসে, সেই সময় কলমি শাক বেশি করে রসুন দিয়ে ভেজে ৩ সপ্তাহ খেলে পানি কমে যায়। যদি প্রসবের রাস্তায় জ্বালা যন্ত্রণা হয় সেই সময় কলমির রস করে ৩ থেকে ৪ চামচ পরিমাণ ৩ সপ্তাহ খেলে ওই জ্বালা কমে যায়। হাত পা বা শরীর জ্বালা করলে কলমি শাকের রসের সঙ্গে একটু দুধ মিশিয়ে সকালে খালি পেটে ১ সপ্তাহ খেলে উপকার পাওয়া যাবে। পিঁপড়া, মৌমাছি, বিছা বা কোনো পোকামাকড় কামড়ালে এই কলমি শাকের পাতা ডগাসহ রস করে লাগালে যন্ত্রণা কমে যায়। আমাশা হলে কলমি শাকের পাতা রসের সঙ্গে আখের গুড় মিশিয়ে শরবত বানিয়ে সকাল বিকাল নিয়মিত খেলে আমাশার উপশম হয়। কলমি শাক চোখের জন্য বিশেষ উপকারী। কলমি শাক দৃষ্টিশক্তি প্রখর করে। কলমি শাকে পর্যাপ্ত পরিমাণে খাদ্য শক্তি থাকায় শারীরিক দুর্বলতা দ্রুত সারিয়ে তুলতে সাহায্য করে। রোগীদেরকে দ্রুত সুস্থ হওয়ার জন্য কলমি শাক খাওয়ানো হয়ে থাকে। মহিলাদের বিভিন্ন শরীরবৃত্তীয় সমস্যায় দ্রুত কাজ করে কলমি শাক। ঋতুস্রাবের সমস্যা দূরীকরণে কলমি শাক উপকারী ভূমিকা পালন করে। যাদের মাঝে মাঝে বিনা কারণে মাথা ব্যথার সমস্যা আছে তারা কলমি শাক খেলে উপকার পাবেন ইনশাআল্লাহ। অনিদ্রা দূরীকরণেও কলমি শাক খেতে পারেন। মাথার খুশকি দূর করতেও কলমি শাক কার্যকরী ভূমিকা রাখে। তবে ইউরিক অ্যাসিডিটিতে যারা ভুগছেন কিংবা কিডনিজনিত সমস্যায় আছেন এমন ব্যক্তিরা কলমি শাক না খাওয়া ভালো। প্রিয় দর্শক, আজকে ভিডিওটি কেমন হয়েছে তা জানাতে আপনার মূল্যবান মন্তব্য এই ভিডিওর কমেন্ট বক্সে করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।